চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিকে বুকে জড়িয়ে নিলেন জয় শাহ। 2026 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইন্ডিয়া। সাথে কিন্তু ইতিহাস গড়ল বহির্বিশ্বের একমাত্র দল হিসাবে তিনবার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত এবং স্বাগতিক দেশ হিসাবে এই প্রথম কেউ টি-20 বিশ্বকাপ জিতলো। শুধু এখানেই শেষ নয়, ভারতই নতুন ইতিহাস লিখলো। ব্যাক টু ব্যাক টি-20 বিশ্বকাপ ব্যাক টু ব্যাক দুইবার জিতলো ভারত, জিতে কিন্তু নতুন অধ্যায় লিখলো। অভিনন্দন টিম ভারত, অভিনন্দন সূর্যকুমার যাদবরা। তোমরা যা দেখিয়েছো, তোমরা এখন টি-20 ক্রিকেটের রাজা, তোমরা এখন ফাদার অফ টি-20 ক্রিকেট, তোমাদের ধারের কাছেও আর কেউ নেই। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, টি-20 ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু ভারতের ধারের কাছে এখন আর কেউ নেই। আগে আমরা বলতাম ওয়েস্ট ইন্ডিজকে যে তারা কিন্তু বিগ হিটার, তারা যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজ যদিও নির্ভরযোগ্য ছিল না, আর এখন ভারত কিন্তু নির্ভরযোগ্য, যে কোনো ম্যাচে এখন তারা 250 রান করতে পারে। উল্লেখ্য যে প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 255 রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে কিন্তু 46 বলে 89 রান করেন সঞ্জু স্যামসন। ঈশান কিষান করেন 25 বলে 54। সারা টুর্নামেন্টে ফর্মহীনতায় ভোগা অভিষেক খেলেন এদিন 21 বলে 52 রানে ইনিংস। 256 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামেন নিউজিল্যান্ড। এত লম্বা টার্গেটে ব্যাট করতে নেমে কিন্তু শুরুতেই হতাশায় কিন্তু ফিন অ্যালেন আউট হয়ে যায়, যার উপরে ভরসা করেছিল নিউজিল্যান্ড। অপর পাশে কিন্তু ছিলেন টিম শেফার্ড। এই ব্যাটসম্যান কিন্তু 26 বলে 52 রান বেশি করতে পারেনি। 26 বলে 52 করে আউট হয়ে গেলে কিন্তু গ্র্যান্ড ফিলিপস, রাসিন রবীন্দ্র এরা শুধু আসা যাওয়ার মিছিলেই ছিল। তাই তো মাত্র 72 রানে 5 উইকেট হারিয়ে পেলে মহা ফাইনালে নিউজিল্যান্ড। এই আসা যাওয়ার মিছিলে সকলে একে একে সঙ্গ দিয়ে কিন্তু 159 রানে অল আউট হয়ে যায়। বিশাল ব্যবধানে কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালে 96 রানে জিতে যায় ভারত। জিতে গিয়ে কিন্তু নতুন ইতিহাস করে, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন টি-20 বিশ্বকাপ ভারত।